বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজ আর 10 বছর আগে যেমন ছিল তা নয়। একসময় আমরা বলতাম বন্ধু দেশ, তখন মাঠে লড়াই হলেও সৌজন্য ছিল, বাক্য ছিল। আজ সেই সৌজন্য নেই। আজ ভারত নামটা বাংলাদেশের অনেকের কাছে বিরক্তির চিহ্ন। গত কয়েক মাসে বাংলাদেশে যা ঘটেছে তা শুধু খবরের শিরোনাম নয়, চোখে দেখার মতো ঘটনা। ভারত বিরোধী স্লোগান উঠেছে, রাস্তায় উত্তেজনা ছড়িয়েছে, হিন্দুদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ এসেছে। যারা বলবে এরা কতটা ভুল করছে সেটার হিসেব মিলবে না, কারণ অন্যায় কেউ সহ্য করে না, এটাই স্বাভাবিক। এই পরিস্থিতি প্রতিটি ভারতবাসীর মনে আগুন জ্বেলে দেয়। রাজনীতির মাঠে প্রতিবাদ জোরালো হয়, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে, আন্দোলন হয়। আর এই উত্তেজনামূলক আবহে আইপিএল বিতর্ক আসে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ে। এটা স্পষ্ট করা দরকার, আইপিএল আন্তর্জাতিক ক্রিকেট নয়, কিন্তু বাংলাদেশ এটাকেই নিজের ইগো ও অহংকারের ভিত্তি বানিয়ে ফেলল। ফলাফল, আসন্ন টি-20 বিশ্বকাপে তারা ভারতে খেলবে না। বোঝা উচিত ছিল এটি ভারত, পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্রিকেট দেশ, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ড। যারা বিপক্ষে গেলে শেষ পর্যন্ত ক্ষতিটা কার সেই হিসেব না করে এগোনো হলো। এখানেই ঢুকে পড়ে আইসিসি। আইসিসি ঘরোয়া রাজনীতি বোঝে না। আইসিসি দেখে আপত্তি যথাযথ কিনা। বাংলাদেশের দাবি যথাযথ মনে হয়নি, কারণ ক্রিকেটে ভারতের থেকে বেশি নিরাপত্তা আর কেউ দিতে পারে না। আইসিসি বাংলাদেশের আপত্তি নিয়ে ভোট করল, পাকিস্তান ছাড়া আর কোনো দেশ সমর্থন জানায়নি। যে দেশ সমর্থন দিয়েছে সেই দেশ নিজেই এই টুর্নামেন্টে খেলছে, বাকি সবাই চুপ। এটাই বাস্তবতা। বাংলাদেশ বোকার মতো সিদ্ধান্ত নিল, ভারতকে চোখ রাঙাতে গেল, আর আজ ফল সবার চোখের সামনে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলছে স্কটল্যান্ড। খেলার আগেই হার, বল না ছুঁয়েই পরাজয়। এখন প্রশ্ন আসে, এর দায় কার? ভারতের নাকি বাংলাদেশের নিজের সিদ্ধান্তের? বিশ্বকাপ মানে শুধু ট্রফি নয়, বিশ্বকাপ মানে স্পন্সর, টাকা, সম্প্রচার, ভবিষ্যৎ। যদি বিশ্বকাপ না খেলা হয়, বড় দল আর সিরিজ দিতে চাইবে না, বড় আন্তর্জাতিক লিগ দেশে আয়োজন হবে না, খেলোয়াড়দের মনোবল ভেঙে যাবে, নতুন প্রজন্মের ক্রিকেটারদের স্বপ্ন চূড়ান্তভাবে ভেঙে যাবে। সবচেয়ে বড় ক্ষতি হবে বোর্ডের, কারণ রাজনীতি খেলোয়াড় খেলবে, কিন্তু ক্ষতি ভোগ করবে ক্রিকেট। ভারতের সঙ্গে টক্কর দিতে গিয়ে আদতে ক্ষতি হলো বাংলাদেশের নিজেরই। এই গল্পে কাউকে গালি দেওয়া বা ছোট করার দরকার নেই। ঘটনাগুলো নিজেরাই কথা বলে। চোখ রাঙানো সহজ, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানো কঠিন। যেখানে শক্তি কম, ঝুঁকি বেশি। ফলে আজ বাংলাদেশ ক্রিকেটের নামের সাথে ঘন কুয়াশা। সমর্থকরা, খেলোয়াড়রা, বোর্ড সবাই ভাবছে কেন এমন হলো। কিছুই সম্ভব হয়নি, শুধু বাস্তব দেখেছে সবাই। ভারতকে চোখ রাঙালে এই হালই হবে। এটাই শেখার সময়। র্যাঙ্কিং নামবে, বিশ্বকাপের মঞ্চ থেকে দূরে থাকবে দল, বড় সিরিজ আর হবে না, ছোট দলগুলো আরও ভয় পাবে। ঘরোয়া ক্রিকেটে ফাঁক থাকবে, নতুন প্রজন্মের ক্রিকেটাররা প্রেরণা হারাবে। এটাই সতর্কবার্তা। চোখ রাঙানো সহজ, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা কঠিন। যেখানে হিসেব নেই সেখানে ঝুঁকি বাড়ে। এটাই বাংলাদেশ দেখেছে, এটাই সবার সামনে। আজ না কাল যদি শিক্ষা নেওয়া না হয়, গল্পটা আবার হবে। আজই না পরদিনই ভুলের খেসারত দিতে হবে। আর তাই বলা হয়, ভারতকে চোখ রাঙালে বাংলাদেশের এই হালই হবে। আর মনে রাখবেন, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তব। যদি বাংলাদেশ এখনও শিক্ষা নেয়, আগামীকাল ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। না হলে এই গল্প বারবারই শুনতে হবে। বিশ্ব ক্রিকেটের মাঠে কোনো স্থান নেই অজানা সিদ্ধান্তের জন্য। এটাই শিক্ষা। বন্ধু, আজকের এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।